সো গাইস অফিশিয়ালি কনফার্ম হয়ে যাওয়া বাড়ি মারি স্টোরের ব্যাপারটা কি তুমি এখন অবধি জানতে পাইছো? বর্তমানে আমাদের বাড়ি মারি স্টোরে আসলে তেমন ভালো কোনো বান্ডেল তোমরা দেখতে পারো না, বা কোনো রিওয়ার্ড কিন্তু সেরকম ভাবে কিন্তু ভালো কোনো রিওয়ার্ড হিসাবে প্রতিষ্ঠিত করা হয় নাই। তবে ফাইনালি কিন্তু অফিশিয়ালি ভাবে একটা বড় ধরনের চেঞ্জেস আসতে চলেছে বাড়ি মারি স্টোরে। সেটা কবে আসবে এবং কি কোন কোন জিনিস থাকবে সেগুলো প্রপারলি ভাবে তোমাদেরকে আজকে ভিডিওতে দেখা দিতে চলেছি। তার পাশাপাশি আপকামিং সূত্রে অনেক বড় বড় কোলাবরেশন আসতে চলেছে। একে আসতে চলেছে আমাদের কিন্তু কোরবানি ঈদের উপর ভিত্তি করে কোলাবরেশন, তারপর আসতে চলেছে 8 অ্যানিভার্সারির উপর ভিত্তি করে কোলাবরেশন। বলতে গেলে কোলাবরেশনের উপর ভিত্তি করেও অনেকগুলো ফ্রি ইভেন্ট কিন্তু কনফার্ম হয়ে গেছে, সেগুলো তোমাদেরকে আজকে ভিডিওতে দেখাই দিতে চলেছি। তার পাশাপাশি টুকিটাকি চেঞ্জেসের ব্যাপারগুলোও কিন্তু নতুনত্বভাবে আসছে আর কি অনেকগুলা, সেগুলোও তোমাদেরকে আজকে ভিডিওতে জানাই দেবো। ওভারঅল আজকে ভিডিওতে অনেকগুলো ইনফরমেশন যদি তোমাদেরকে জানাই দিতে চলেছি, যেহেতু তোমাদের প্রত্যেকের কাছে একটা লাইক আমি শেয়ার করতেই পারি, তো প্লিজ 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 তোমার প্রত্যেক একটা লাইক করে দাও। আর আজকে ভিডিও লাইক আমি রেখেছি 3.1 কে, আমি জানি তোমরা যদি প্রত্যেকে লাইক করে দাও না এত ছোট লাইক আমি ইজি পূরণ হয়ে যাবে, যখন প্রত্যেকে একটা লাইক করে লাইক আমরা পূরণ করে দিতে বলবা না। আর আজকে ভিডিও লাইক আমরা পূরণ হওয়ার মাধ্যমে তোমাদের মধ্যে থেকে একজনকে একটা উইকলি শিপ গিভিও দেবো। আর এই উইকলি শিপকে পার্টিসিপেট করার জন্য সিম্পলি তোমাদেরকে ভিডিও লাইক করতে হবে এবং কি পার্সোনালি এটা বেশি বেশি করে কমেন্টস লিখতে হবে, বাস তাহলে কিন্তু আজকে ভিডিও তুমি নিজে হতে পারবে। আর একটা কথা তোমাদেরকে আগে ভিডিওতে বলছিলাম এবং কি আগে ভিডিওতে একজনকে একটা উইকলি শিপ দাও তো বলছি, ফাইনালি একজনকে একটা উইকলি শিপ দিয়েও দিছি। আর যাকে দিছি তার ইউটিউব স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছ একই সিস্টেম এবং কি একই পদ্ধতিতে আজকে ভিডিওতেও দিয়ে দেবো। যখন ভিডিও লাইক করতে পার্সোনালি এটা বেশি বেশি করে কমেন্ট লিখে দাও এবং কি ভিডিও তোমাদের ফ্রেন্ডের কাছে শুরুতে শেয়ার করো, বাস তাহলে কিন্তু আজকে ভিডিও তুমি নিজে হতে পারবে। শুরুতেই তোমাদেরকে বলে দিচ্ছি আমাদের 8 অ্যানিভার্সারির উপর ভিত্তি করে ফ্রি ইভেন্ট কিন্তু নতুনত্বভাবে একটা কনফার্ম করে দেওয়া হয়েছে। যে ইভেন্টটা কনফার্ম করে দেওয়া হয়েছে সেটা তোমাদেরকে দেখাই দিচ্ছি। তার পরবর্তীতে ধাপে ধাপে আরো মারাত্মক আপডেট দিকে নিয়ে যাবো, নো টেনশন। তো যেমন তোমার স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ যে ইভেন্টটা এটা কিন্তু টোকেন এক্সচেঞ্জ ইভেন্ট, যেখান থেকে আমরা মিশন কমপ্লিটের মাধ্যমে প্রথমত টোকেনগুলো এক্সচেঞ্জ করে নিতে হবে। যেমন এখানে লক্ষ্য করে দেখতে পাবে যে কিলের মিশন, বুইয়ার মিশন, এই মিশনগুলো কমপ্লিটের মাধ্যমে তোমরা টোকেন এক্সচেঞ্জ করে কিন্তু নিতে পারবে এখান থেকে গোল্ড। তার পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ ইউএমপির উপর ভিত্তি করে একটা বক্স দেওয়া হবে আমাদের গান স্কিনের, সেটা কিন্তু তোমরা ওপেন করার মাধ্যমে পার্মানেন্টের জন্য পাইতে পারো। তার পাশাপাশি M60 উপর ভিত্তি করেও কিন্তু গান স্কিন থাকবে, তাও আবার লিজেন্ড টাইপের। আর মেন রিওয়ার্ড হিসাবে কিন্তু এই গান স্কিনটা থাকবে, যেটা কিনা পার্মানেন্টের জন্য নেওয়ার সুযোগ করে দিবে। যেটা নেওয়ার জন্য তোমাদেরকে টোকেন এক্সচেঞ্জ করে প্রথমত কি করতে হবে বলতে গেলে টোকেনগুলো কালেক্ট করার পরবর্তীতে এক্সচেঞ্জ করে গান স্কিনটা নিতে হবে। গান স্কিন কিন্তু যেহেতু পার্মানেন্টের জন্য পাবে, যদিও লিজেন্ড টাইপের না, তারপরে যেহেতু কালেকশন বাড়ানোর জন্য তোমরা এই গান স্কিনটা তোমরা কিন্তু নিতে পারো এখান থেকে, যেটা কিনা নেওয়ার জন্য এইভাবে তোমাদেরকে পদ্ধতিগুলাই অবলম্বন করতে হবে। পাশাপাশি তোমাদেরকে যদি অন্যান্য আপডেটের কথা বলি, যেমন তোমরা জানো যে এবার আমাদের প্রথমবারের মতো কিন্তু বলতে গেলে 8 অ্যানিভার্সারি এবং কি কোরবানি ঈদ কিন্তু একসঙ্গে আসতে চলেছে, সেহেতু আমাদের অনেকগুলো ইভেন্ট কিন্তু একসঙ্গে দেখতে পারবো। যার মধ্যে ডায়মন্ড খরচ করার যদি ইভেন্টের কথা বলি, সেক্ষেত্রে নতুনত্ব যে আপডেটটা আছে সেটা হলো হাইপার বুকের উপর ভিত্তি করে। তোমরা জানো যে প্যারাডক্সের উপর ভিত্তি করে বর্তমান সময়েও কিন্তু আমাদের আছে একটা আর কি বলতে গেলে হাইপার বুক, যেটা থেকে আমাদের রিওয়ার্ড বের করার জন্য অনেক ডায়মন্ড খরচ করতে হয়। কিন্তু এই রিওয়ার্ডগুলাই কিন্তু পার্সোনাল ভাবে দিয়ে কিন্তু একটা ইভেন্ট তৈরি করছে, যে ইভেন্ট থেকে তোমাদেরকে রিওয়ার্ডগুলো বের করার জন্য অনেক কম ডায়মন্ড খরচ করতে হবে। তো যেমন তোমার স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু ঈদ স্পেশাল ভাবে এই ইভেন্টে কিন্তু আসতে পারে। যে ইভেন্টটার ভিতরে তোমরা দেখতে পাচ্ছ প্যারাডক্সের উপর ভিত্তি করে একের যে স্কিনটা আছে সেটা শুধু নয়, তার পাশাপাশি হাইপার বুকের যতগুলা প্যারাডক্সের উপর ভিত্তি করে রিওয়ার্ড ছিল প্রত্যেকটা রিওয়ার্ড কিন্তু এখানে আমাদের দেওয়া হয়েছিল লাকি রয়্যাল ইভেন্টের ভিতরে। যে ইভেন্ট থেকে কিন্তু সবগুলা রিওয়ার্ড আমরা স্পিন করার মাধ্যমে বের করতে পারবো। আর পার্সোনালি তোমরা জানোই যে হাইপার বুকে যে আমাদের এই রিওয়ার্ডগুলো দেওয়া হয়েছিল সেগুলো বের করার জন্য কিন্তু অনেক আমাদেরকে টোকেন কালেক্ট করে এক্সচেঞ্জ করে কিন্তু অনেক বলতে গেলে ডায়মন্ড খরচ করতে হয়েছে। তবে এখানে কিন্তু সেরকম ভাবে ডায়মন্ড খরচ করতে হবে না। যাদের আর কি প্যারাডক্সের এই রিওয়ার্ডগুলো পছন্দ আছে আর কি, তারা কিন্তু এই লাক রয়্যাল ইভেন্ট থেকে কিন্তু বের করতে পারবে আর কি ডায়মন্ড খরচ করে স্পিনের মাধ্যমে, যেখান থেকে বের করার জন্য কিন্তু অনেক কম ডায়মন্ড খরচ করতে হবে। পাশাপাশি এখানে অন্যান্য রিওয়ার্ডও যেহেতু আছে, সেহেতু যারা রিওয়ার্ডগুলো বের করবা আর কি তারা নিরাশ হবে না, প্রত্যেকটা স্পিনেই কোনো না কোনো জিনিস পাবা, এটুকু তোমরা শিওর থাকো। আর এই ইভেন্টটা যদি কনফার্মেশন ভাবে চলে আসছে আর কি লিকের অ্যাকর্ডিং আপডেট ঈদ স্পেশাল ভাবে, যেখানে এই আপডেটের ব্যাপারটা তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে সববার আগে জানাই দিয়ে রাখলাম। তার পাশাপাশি তোমাদের একটা বড় ধরনের কিন্তু প্রশ্নের উত্তর পেয়ে গেছি, সেটা হলো আমাদের ফাইনালি কিন্তু আসতে চলেছে বলতে গেলে জম্বি সামুরাই বান্ডেল রিটার্ন। সেটা কবে আসবে এবং কি সেটা কোন ইভেন্টের ভিতরে আসতে পারে, এই নিয়ে তোমাদের অনেক বেশি কমেন্ট ছিল। সেটার কিন্তু ফাইনালি উত্তর পেয়ে গেছি, যেটা হলো আমাদের ফাইনালি কিন্তু পরের মাসের 20 তারিখে আসতে চলেছে আর কি আমাদের বলতে গেলে জম্বি সামুরাই বান্ডেল ইভেন্ট আর কি। সেটা যদি আসে সেক্ষেত্রে এখন অবধি যেটুকু জানতে পাইছি বেব ইভেন্টের ভিতরে আসবে। আর বেব ইভেন্টে আসলে কিন্তু সেখানেও আমাদেরকে স্পিন করতে বের করতে হবে আর কি। আর তোমাদেরকে অনেক আগে যে বলছিলাম যে হয়তো বা আমাদের রিং ইভেন্টের ভিতরে দিতে পারে জম্বি সামুরাই বান্ডেলের ইভেন্ট আর কি, সেটা কিন্তু ক্যান্সেল করে আমাদের বলতে গেলে দেওয়া হবে বলতে গেলে বেব ইভেন্টের ভিতরেই, যেটা 100% কনফার্ম ইভেন্ট। আর এটা কিন্তু 20 তারিখে আসবে পরের মাসে, যার কারণে এটাও তোমাদেরকে জানাই দিয়ে রাখলাম। এবার আমি তোমাদেরকে ফ্রি ইভেন্টের যদি কথা বলি ঈদ স্পেশাল এবং কি আমাদের 8 অ্যানিভার্সারির উপর ভিত্তি করে, সেক্ষেত্রেও কিন্তু অনেক বড় আপডেট উঠে আসছে। সেই আপডেটগুলো এবার তোমাদেরকে ধাপে ধাপে জানাই দিতেছি। যেমন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এই ইভেন্টে কিন্তু আসতে চলেছে ঈদ স্পেশাল ভাবে। এর
পরবর্তীতে আমি তোমাদেরকে জানাই দেবো আমাদের 8 অ্যানিভার্সারির উপর ভিত্তি করে কোন আবার ইভেন্ট আসতে পারে। তো যেমন তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এই ড্রেসটা অনেক আগে থেকেই তোমাদেরকে বলছিলাম যে দেওয়া হবে, সেটা কিরকম ভাবে দেওয়া হবে সেটা বলতে পারি নাই, তবে ফাইনালি কিন্তু অফিসিয়ালি ভাবে জানা গেছে যে এটা আমাদেরকে মিশন কমপ্লিটের মাধ্যমে দেওয়া হবে। আর পার্সোনালি গাইস এটা যেহেতু আমাদেরকে মেন রিওয়ার্ড হিসাবে দেওয়া হবে ইভেন্টের, সেহেতু তোমরা ড্রেসটা কিন্তু নেওয়ার জন্য এখানের যে টপ মিশন আছে যেটা হলো সবচেয়ে কঠিন মিশন, সেই মিশনটা কমপ্লিট করেই কিন্তু তোমাদেরকে নিতে হবে। পার্সোনালি পাতার থিমের উপর ভিত্তি করে এবং কি কালারফুল এখানে নীল কালার এবং কি বিভিন্ন কালার যেহেতু মিশ্রণ করা হয়েছে, সেহেতু কিন্তু ড্রেসের লুকটা আমাকে ভালোই লাগছে। তো তোমাদেরকে এই বলতে গেলে শার্টের স্কিনটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবা না। আর এটা কিন্তু ঈদ স্পেশাল একটা মেন রিওয়ার্ড হিসাবে কিন্তু দেওয়া হবে আর কি আমাদের গেমের ভিতরে ইভেন্ট আঙ্গিকে। তার পাশাপাশি আমাদের 8 অ্যানিভার্সারির উপর ভিত্তি করেও অনেকগুলো ইভেন্ট কনফার্ম করে দেওয়া হয়েছে ফ্রির উপর ভিত্তি করে, সেগুলো তোমাদেরকে এবার দেখাই। পার্সোনালি তোমরা কম বেশি সকলেই জানো যে আমাদের প্রত্যেকটা অ্যানিভার্সারির উপর ভিত্তি করে একটা করে কিন্তু ইমোট ফ্রিতে দেওয়া হয়, যেমনটা কিন্তু এর আগের বারও দেওয়া হয়েছে এবং কি তার আগের বারও দেওয়া হয়েছে, মানে প্রত্যেকটা অ্যানিভার্সারির সময় পাই। এবার কিন্তু 8 অ্যানিভার্সারির উপর ভিত্তি করে কিন্তু আমাদেরকে একটা ইমোট ফ্রিতে দেওয়ার চান্সেস আছে। যে ইমোটটা ফ্রিতে দেওয়ার চান্স আছে সেটা তোমাদেরকে দেখাই দিতেছি, তার পরবর্তীতে তোমাদেরকে বাড়িমার স্টোরের ব্যাপারটাও জানাই দেবো। সেগুলো বলার আগে তোমাদের সকলের কাছে একটা প্রশ্ন রাখি, আর আজকের প্রশ্ন হলো তোমার নামের প্রথম অক্ষর কি? পার্সোনালি আমার নামের প্রথম অক্ষর কিন্তু এ, তোমাদের নামের প্রথম অক্ষর যেটা হবে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে লিখে দিতে ভুলবা না। দেখা যাক কমেন্ট সেকশনে কোন অক্ষরটাই সবচেয়ে বেশি হয়। যেমন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ইভেন্টটা, এটাই কিন্তু আমাদের ইমোট ফ্রির ইভেন্ট হবে, যেখান থেকে আমাদেরকে টোকেন এক্সচেঞ্জ করে কিন্তু ইমোটগুলা নিতে হবে আর কি। পার্সোনালি যেহেতু একটা ইমোট থাকবে সেই ইমোটটা নিতে হবে আর কি। আর এখানে কিন্তু মিশনগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু লগিং এর মিশন, কিলের মিশন, এগুলা তোমরা জানো যে টোকেন খরচ করার ইভেন্টের ভিতরে কিন্তু ইমোট বাগারা যেসব জিনিস থাকে এগুলো কিন্তু দেওয়া হয়। তো ফাইনালি কিন্তু এখান থেকে তোমরা কিন্তু এবার এই ড্রেসটাও কিন্তু নিতে পারো আর কি, যদি তোমাদের লাক ভালো থাকে পার্মানেন্টের জন্য পাবা, আর যদি লাক খারাপ থাকে সেক্ষেত্রে 3 দিনের জন্য কিন্তু ইউজ করার কিন্তু সুযোগ এই প্রথমবারের মতো কিন্তু এই ড্রেসটা দেওয়া হবে। পার্সোনালি গাইস আর অন্যান্য রিওয়ার্ড যদি কথা বলি সেক্ষেত্রে এই ব্যাটারি স্ক্রিনও কিন্তু এবার দেওয়ার চান্স আছে এই ইভেন্ট থেকে। পাশাপাশি যদি মেন রিওয়ার্ডের কথা বলি সেক্ষেত্রে সেটা হলো ইমোট। আর পার্সোনালি আর ইমোটটার লুকটাও কিন্তু মোটামুটি ভালো, যদিও লিজেন্ড টাইপের ইমোট না, তারপরেও কিন্তু মোটামুটি চলার মতো। তো ইমোটটা কোনটা সেটা দেখাই। তো যেমন তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ ড্যান্সিং এর উপর ভিত্তি করে মোটামুটি এভারেজ টাইপের লুকের থেকে কিন্তু একটু ব্যতিক্রম, কারণ ড্যান্সটা মোটামুটি ভালোই লাগছে। তো যাই হোক এই ইভেন্টের ভিতর থেকে কিন্তু টোকেন এক্সচেঞ্জ করে এইসব জিনিস তোমাদেরকে দেওয়া হবে, যেটা কিনা 8 অ্যানিভার্সারির উপর ভিত্তি করে এই প্রথমবারের মতো আমাদের নতুন একটা ভালো ইমোট দেওয়ার কিন্তু চান্সেস আছে, যা এখন দেখাই দিলাম। এবার আমি তোমাদেরকে কথা না বাড়িয়ে ডাইরেক্টলি বাড়িমার স্টোরে পরবর্তীতে কোন বান্ডেলটা আসবে বা কোন রিওয়ার্ড আসতে পারে সেই ব্যাপারটা তোমাদেরকে ডাইরেক্টলি দেখাই। তো যেমন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু এবার ঈদ স্পেশাল ভাবে এই বাড়িমার স্টোরটা কিন্তু আপডেট করে দিতে পারে, যেখানে পাঞ্জাবির উপর ভিত্তি করে তোমরা একটা কিন্তু ড্রেস দেখতে পারবা, যে ড্রেসটা কিন্তু এখান থেকে তোমরা বের করে নিতে পারবা আর কি। যদি তোমরা এই ড্রেসটা বের করে নিতে চাও সেক্ষেত্রে চুলটা আলাদাভাবে তোমাদেরকে বের করতে হবে, ড্রেসের বাকি পার্টগুলো কিন্তু আলাদাভাবে বের করতে হবে। আর এখানে কিন্তু এই মেয়ের উপর ভিত্তি করে ড্রেসটাও দেওয়া হয়েছে এবং কি ছেলের উপর ভিত্তি করে সেই পাঞ্জাবির উপর ভিত্তি করে ড্রেসটা দেওয়া হয়েছে, যে ড্রেসটা আমাকে সবচেয়ে বেশি ভালো লাগছে। আর অন্যান্য ড্রেসের কথা বলি যদি এই ড্রেসটা এটাও কিন্তু দিতে পারে, তবে এই ড্রেসটা না দেওয়ারই চান্স বেশি। উপরের ওই মেয়ের ড্রেসটা সাদা কালারের উপর ভিত্তি করে এবং কি ছেলের ওই ব্ল্যাক কালারের পাঞ্জাবিটা কিন্তু দেওয়ার চান্সেস সবচেয়ে বেশি। তো যাই হোক না কেন আমাদের বাড়িমার স্টোরে কিন্তু এই সব জিনিসগুলো এর পরবর্তীতে আসবে, বিশেষ করে পাঞ্জাবি ড্রেসটা যদি দেয় সেক্ষেত্রে আমি তো ভাই সবচেয়ে বেশি খুশি হব আর কি, এই দুইটা মেয়ে ড্রেস না দিলেও চলবে। তো যাই হোক এখন প্রশ্ন হলো এটা কবে আসবে বা এই সব জিনিসগুলা বের করার জন্য আমাদেরকে কত বাড়িমার খরচ করতে হবে আর কি। তো পার্সোনালি গাইস তোমাদেরকে বাড়িমারের যদি খরচ করার কথা বলি সেক্ষেত্রে তোমাদের 250টার মতো বাড়িমার টোকেন লাগবে আর কি, কারণ প্রত্যেকটা পার্টস কিন্তু আলাদাভাবে তোমাদেরকে নিতে হবে আর কি। যেমন চুলটা তোমাদেরকে আলাদাভাবে নিতে হবে, পাঞ্জাবি আলাদাভাবে নিতে হবে, প্যান্টটা আলাদাভাবে নিতে হবে, পায়জামা যেটাকে বলি, পাশাপাশি জুতোটা আলাদাভাবে নিতে হবে। প্রত্যেকটা পার্ট যেহেতু আলাদাভাবে নিতে হবে আর প্রত্যেকটা পার্টস মিলে যেহেতু বলতে গেলে 5টার মতো পার্টস হয়তো বা আসছে, সেগুলো নেওয়ার জন্য যদি 50টা করে টোকেনও লাগে সেক্ষেত্রে 250 টোকেন লাগবে। আর এটা যদি কবে আসবে সেটার যদি কথা বলি সেক্ষেত্রে আমি এখন অবধি অনেক কয়েকটা আপডেট পাইছি লিকের অ্যাকর্ডিং, যার মধ্যে কিন্তু ঈদের যে পিক ডে আছে সেদিন কিন্তু দেওয়ার চান্স আছে এই বাড়িমার স্টোর চেঞ্জেসটা, বাকি অন্য টাইমেও দিতে পারে, তবে ঈদ স্পেশালভাবে যদি দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু এইসব জিনিসই দেওয়া হবে। দেখুন এই ব্যাপারটা তোমাদেরকে আগে ভাগে জানিয়ে রাখলাম। আর থামো তোমাদেরকে একটা ব্যাপার জানাই, তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ FF টোকেন স্টোর এবং কি ম্যাজিক স্টোর, যারা এই দুইটা স্টোর নিয়ে একটু চিন্তিত আসছো বা এগুলা পরবর্তীতে আপডেট হলে কোন জিনিস আসবে সেগুলা কিন্তু এই দুইটা ভিডিওতে জানাই দেওয়া হয়েছে, যার কারণে যারা ম্যাজিক স্টোর নিয়ে জানতে চাও তারা ম্যাজিক স্টোরে ক্লিক করে দেখে নাও ম্যাজিক স্টোরের আপডেটের ব্যাপার, এবং কি যারা FF টোকেনের ব্যাপারটা জানতে চাও তারা FF টোকেনে ক্লিক করে বিস্তারিত দেখে নিয়ে সবার আগে নিজেকে আপডেট